আসসালামু আলাইকুম। টেক টিউনে স্বাগতম। যে টেকনোলজিটি অনেকদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু হঠাৎ করে এই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে অনেক বেশি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনএফসি বা এনএফসি ট্যাগ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। নিয়ার ফিল্ড কমিউনিকেশন, এনএফসি, এই জিনিসটা কি? আগে আমরা সেই বিষয়ে জানবো। নিয়ার ফিল্ড কমিউনিকেশন হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক কমিউনিকেশন সিস্টেম। নিয়ার ফিল্ড কমিউনিকেশনটি খুবই ইজিলি করা পসিবল, কারণ হচ্ছে এটার জন্য আলাদা কোনো ধরনের চার্জিং লাগে না, অর্থাৎ আলাদা কোনো পাওয়ার লাগে না। যে ডিভাইস থাকে ওই ডিভাইসের পাওয়ার থেকেই সরাসরি পরিচালিত হয়, আর এটাকেই সংক্ষেপে বলা হয় এনএফসি। আমরা কোনো ফাইল ট্রান্সফারের জন্য কোনো ডিভাইস থেকে, বিশেষ করে মোবাইল থেকে মোবাইলে ফাইল ট্রান্সফারের জন্য আমরা সাধারণত শেয়ার ইট, ব্লুটুথ বা ওয়াইফাই ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে শেয়ার ইটের জন্য কানেক্টিং করে নিতে হয়, ব্লুটুথের জন্য ফেয়ারিং করতে হয়, কানেক্টিং করতে হয়, অথবা পাসওয়ার্ড দিতে হয় শেয়ার ইট ও ওয়াইফাইয়ের জন্য। কিন্তু এনএফসি হচ্ছে এমন একটি টেকনোলজি যেটাতে কোনো ধরনের ফেয়ারিং লাগে না, কোনো শেয়ারিং লাগে না, কোনো কোড লাগে না, কিউআর কোডের মতো। এটা স্ট্রেটলি কাজ করে, অর্থাৎ দুইটি ডিভাইস একসাথে হলেই, তাদের নির্দিষ্ট রেঞ্জের মধ্যে একসাথে হলেই তারা একে অপর প্রতি কানেক্টেড হয়। যেই ডাটাগুলো ট্রান্সফারের জন্য অর্ডার করা থাকে সেই ডাটাগুলো ট্রান্সফার শুরু করে। সাধারণত আমরা ছোট ফাইলগুলো, যে ফাইলগুলো একদম ছোট, ওই ফাইলগুলো ট্রান্সফারের জন্য যদি ফেয়ারিং করতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, সেটা অনেক টাইম লেগে যায়। আর সেটার জন্যই এনএফসি খুব সহজ একটা মাধ্যম। আপনি এনএফসি এনাবল দুইটি সেট একসাথে করেই কাজটি করতে পারবেন। ইদানিংকালে স্যামসাং, অ্যাপল, হুয়াওয়ে, অপো সহ বিশ্বের টপ ক্লাসের মোবাইল কোম্পানিগুলো তাদের মোবাইল ডিভাইসের মধ্যে এনএফসি ব্যবহার করে আসছে, এবং এনএফসির ব্যবহার হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ওয়ার্ল্ডে অনেক ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য এনএফসি, হোম সিকিউরিটির জন্য এনএফসি, ভিজিটিং কার্ডের জন্য অর্থাৎ বিজনেস কার্ডের জন্য এনএফসি ব্যবহার করা হচ্ছে। এনএফসি ট্যাগ দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে। দ্যাট মিনস এনএফসি ট্যাগ এমন একটা জিনিস যে এনএফসির মাধ্যমে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ফাইল ট্রান্সফার, অথবা আপনার যদি অনেকগুলো ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে, সেই কার্ডগুলো আপনি কোথাও বহন করে নিয়ে যাওয়ার দরকার হয় না। এনএফসির মাধ্যমে আপনি সেগুলো আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন। যখন কোনো এনএফসি এনাবল ডিভাইসের সাথে সেটা কাছে যাবে, সেটা অটোমেটিক্যালি কানেক্ট করে আপনি আপনার বিল, পে, টাকাও ট্রান্সফার করতে পারবেন, এবং সেটার সিকিউরিটি শুধুমাত্র আপনার মোবাইলের মধ্যেই থাকবে। এবং হোম সিকিউরিটির ক্ষেত্রে যেগুলো হোম লকের মধ্যে যদি এনএফসি ট্যাগ লাগানো থাকে, এবং আপনার ডিভাইসে, ফোনে বা কার্ডে যদি এনএফসি ট্যাগ লাগানো থাকে, সেটা তার সাথে সংস্পর্শে আনার সাথে সাথেই সেটা কাজ করবে। এনএফসি সুবিধাগুলো আমরা বলি। এনএফসি সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো ফেয়ারিং লাগে না, সময় কম লাগে, খুব সহজে একটা ট্যাপেই ফাইল ট্রান্সফার করা সম্ভব হয়। একটা মোবাইলের মধ্যে অনেকগুলো এনএফসি ডেটা সেভ করে রাখা যায়। আর অসুবিধাগুলো হচ্ছে এনএফসি ডেটা 3-4 সেন্টিমিটার এর বেশি দূরে গেলে কাজ করেন, অর্থাৎ প্রায় দুইটি ডিভাইস কাছাকাছি একদম সংস্পর্শে আনতে হয়। এনএফসিতে বড় ফাইল ট্রান্সফার করা যায় না, কারণ এটা ট্রান্সফার স্পিড সর্বোচ্চ 400 থেকে 500 কেবি হয়ে থাকে। সেই ক্ষেত্রে বড় ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এনএফসি পসিবল না। এবার আসি আমরা ছোট ফাইল ট্রান্সফারের জন্য। আমরা যারা শেয়ার ইট বা ব্লুটুথ ব্যবহার করে থাকি, ইদানিংকালে আমরা দেখি যে শেয়ার ইটের জায়গা নাই। শেয়ার ইটের জায়গা দখল করেছে বিভিন্ন অ্যাড, ভিডিও বা বিভিন্ন অডিও। অনেক সময় অনেক অশ্লীল ভিডিও চলে আসে। সেক্ষেত্রে আপনি এনএফসির মাধ্যমে খুব সহজেই ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন। তো চলুন কিভাবে ফাইল ট্রান্সফার করতে হয় আমরা সেটা দেখে নিই। তার আগে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। যদি অলরেডি সাবস্ক্রিপশন করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। আমরা এনএফসি সাপোর্টেড দুটি মোবাইল সেট নিলাম। সেগুলোতে প্রথমে আমরা এনএফসি অন করে দিব। এনএফসি সাধারণত নোটিফিকেশন প্যানেলে পাওয়া যাবে এনএফসি আইকন, সেটা ট্যাপ করে অন করে দিতে হবে। এনএফসি আইকনটি এরকম হবে, অথবা সেটিংস থেকে খুঁজে বের করে নিতে হবে। সব সেটের নোটিফিকেশন প্যানেলে এনএফসির নোটিফিকেশন সাইন দেয়া থাকে না। আমরা দুই ডিভাইস এই জন্য দুই রকম নিয়েছি। এখান থেকে আমার এনএফসি অন অফ, আমরা এনএফসি অন করে দিলাম। এবার আমরা প্রথমে যে কন্ট্রাক্টটি শেয়ার করব, যে কন্ট্রাক্ট নাম্বারটি শেয়ার করব, সেটা ওপেন করে থ্রি ডট মেনু থেকে শেয়ারে দিব।
শেয়ার থেকে NFC শেয়ার অথবা অ্যান্ড্রয়েড বিম শেয়ার টাচ করব। ট্যাপ করার সাথে সাথে অন্য ডিভাইসে যদি NFC অন থাকে সেটা ট্রান্সফার হয়ে যাবে। খুব নিমেষে চোখের পলকে ট্রান্সফার হয়ে যাবে। কন্ট্রাক্ট নাম্বার ট্রান্সফার গেল। এবার আমরা একটা ইমেজ ট্রান্সফার করব। ইমেজ ট্রান্সফারের জন্য সংশ্লিষ্ট ড্রাইভ থেকে ইমেজটি আমরা বের করব। ওপেন করে শেয়ার বাটন ট্যাপ করব। ব্যাস, সরাসরি সেটি চলে যাবে। এবার আমরা ইউটিউবের একটি লিঙ্ক শেয়ার করব। ইউটিউবের লিঙ্ক আপনি চাইলে অন্য যে কোনো লিঙ্ক, নোটস, ক্যালেন্ডার নোটস, অ্যাটসেট্রা যে কোনো জিনিস এনএফসিতে শেয়ার করতে পারেন। আমাদের সাজেশন হচ্ছে বড় ফাইল যেগুলো সেগুলো এনএফসিতে শেয়ার করবেন না। ছোটো ফাইলগুলোর ক্ষেত্রে এনএফসি ব্যবহার করবেন খুব দ্রুত, কোনো ফেয়ারিং ছাড়াই। তো আমরা ইউটিউবে ঢুকবো। ঢোকার পরে যে লিঙ্কটা শেয়ার করব সেই ভিডিওটা ওপেন করে শেয়ার বাটনে টাচ করব। শেয়ার বাটনে ট্যাপ করে অ্যান্ড্রয়েড বিম অথবা এনএফসিতে ট্যাপ করব। ট্যাপ করে দুটি ডিভাইস সংস্পর্শে রাখবো। সাথে সাথেই ফাইল শেয়ার লিঙ্কটা ট্রান্সফার হয়ে যাবে এবং সরাসরি ইউটিউব অ্যাপসেই সেটা ওপেন হবে। এইভাবে আমরা চাইলে এনএফসির মাধ্যমে অর্থাৎ নিয়ার ফিল্ড কমিউনিকেশনের মাধ্যমে খুব সহজে যে কোনো ফাইল শেয়ার, লিঙ্ক শেয়ার বা নোটস শেয়ার করে নিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মোস্ট প্রবাবলি আপনি একজন